প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে মিসের এই ভিডিওটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য, যাদের এক্সাম আজকে শেষ হয়ে গেল। যারা সায়েন্সে ছিল তাদের আজকে বায়োলজি প্র্যাকটিক্যাল ছিল। আশা করি প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের যেভাবে দিতে বলেছি সেভাবে দিয়েছো এবং অনেক ভালো হয়েছে ইনশাআল্লাহ। সো আজকের যে ভিডিওটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষার পরবর্তী সময়। অ্যাকচুয়ালি সবাই বলে যে এসএসসি পরীক্ষায় তুমি যে রেজাল্ট করবে সেটার উপরে তোমার ইন ফিউচার ডিপেন্ড করে। বেসিক্যালি কথাটা ঠিক না, আসলে তোমার ডিপেন্ড করে কলেজে ওঠার পর। আমি বলতে চাচ্ছি যে তুমি যখন ইন্টারমিডিয়েট একটা ভালো রেজাল্ট করবে তখন সেটার উপরে তোমার মানে পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যায়। বুয়েটে, মেডিকেলে, ভার্সিটিতে, এনিহাউ তুমি যেটাই হতে চাও তোমাকে প্রিপারেশন নিতে হবে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা আজকে এক্সাম শেষ করলে মনে করতেছো কালকে থেকে এই ফুল টাইম তোমরা বিভিন্নভাবে এনজয় করে সময়টা লাইফটাকে মানে সময়টা তুমি স্পেন্ড করবে, টাইমটা কাটাবে, দেখে এখানে সেখানে যাবে, বেড়াতে যাবে, ইটস ওকে। তুমি 2 দিন 4 দিন বেড়াতেই পারো, বা উইকলি একটা মানে সপ্তাহে 1 দিনের জন্য বা 2 দিনের জন্য তুমি বেড়াতে যাবে, ইটস ওকে। বাট পুরো সময়টা তুমি কোনোভাবেই নষ্ট করতে পারবে না। তো আমার আব্বা শফি সাধক শাহ মোহাম্মদ ইদ্রিস আলী, আমরা 5 ভাই বোন। তো আমাদের সবার একটা নিয়ম ছিল আমাদের বাসায় যে ইন্টারমিডিয়েট ম্যাট্রিক পরীক্ষার পর সবাইকে আমাদেরকে টেইলারিং মানে সেলাই শেখানো হয়েছিল, ভাইয়াকে ড্রাইভিং শেখানো হয়েছিল। ইন্টারমিডিয়েটের পরে যে সময়টা গ্যাপ ছিল সেখানে আমরা কম্পিউটার শিখেছি, স্পোকেন ইংলিশ শিখেছি। অনার্স পরীক্ষার পরে আমরা আমাকে বিভিন্ন ধরনের যেমন সাংবাদিকতা এটা আমি শিখেছিলাম, শর্ট হ্যান্ড, দ্যাটস অফ। মানে মেন কথা হচ্ছে তোমাকে সেলফ ডেভেলপমেন্ট, তোমার সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। তো আমার বাবা বলেছিলেন যে আমি আমার বাচ্চাদেরকে এমনভাবে তৈরি করে দিব যাতে কোনো দিন ওরা কারো কাছে হাত পাততে না হয়। তো আল্লাহর অশেষ কৃপা এবং তাদের করুণা, আমার বাবা এবং মা হামিদা আলী আলো, তার ভূমিকা অসাধারণ। আমার নানু সবসময় বলতো যে আমার মা আলো জেলে, মানে আলো নাম ধরে আলোকিত করে গেছে ভুবন। তো ওনার আলোর কিছু অংশ আমরা পেয়েছি। ওনার আলো এত আলোকিত আমরা যে আমি যেখানে যাই আমার মায়ের আমার বাবার যে কীর্তিগুলো ওনারা করে গেছেন, ওনাদের যে কাজকর্মগুলো ছিল সেটার উপরে ডিপেন্ড করে আমি এখনও বেঁচে আছি। সহজ বাংলা হচ্ছে 14 বছর আগে ওনারা পৃথিবী ছেড়ে চলে গেল, এখনও মানুষের মনে, মানুষের মুখে, মানুষের চোখে, হৃদয়ে সব জায়গায় তাদের নাম। যেখানে আমি যাই সেখানে তাদের প্রশংসা শুনতে পাই, এবং যখন আমি বলি ওনাদের কথা তখন আমার জন্য সব কাজ সহজ হয়ে যায়। আমি জানি না আমি কতটুকু আমার বাচ্চাদের জন্য করে যেতে পারবো, তবে আমি হতে চাই আমার বাবার মতোই, এর কিছু নয়, মানুষের মতো মানুষ, এর বেশি কিছু আমি হতে চাই না, হতে পারিও নাই, হতে পারবো কি না তাও জানি না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমরা এই সময়টা কখনোই কোনোভাবে নষ্ট করো না। আর এই যে তোমাদের আজকের এক্সামটা শেষ হলো, আজকে থেকে তোমরা কিন্তু কলেজে উঠে গেলা, ইন্টারমিডিয়েটে উঠে গেলা, এইচএসসি লেভেলে উঠে গেলে। সো এই টাইমটা কিন্তু তুমি যখন যেই কলেজেই ভর্তি হও তোমাদের টাইম কিন্তু এখন থেকে কাউন্ট করা হবে। তোমরা অনেকে মনে করো যে এই সময়টা মনে হয় একটা গ্যাপিং বা তোমাদের একটা ইন্টারভেল। নো, এটা হচ্ছে তোমাদের প্রিপারেশন পিরিয়ড, মানে তুমি নিজেকে ডেভেলপ করে একটা সুযোগ পেলে, একটা সময় পেলে। এই সময় তুমি কম্পিউটার শিখতে পারো, স্পোকেন ইংলিশ শিখতে পারো, যারা দেশের বাইরে যাবে তারা আইএলটিএসের জন্য প্র্যাকটিস করতে পারো, তারপর তোমরা পিটি এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো, তোমার ইংলিশটাকে ডেভেলপ করতে পারো, স্পোকেন ইংলিশটাকে তুমি ক্লিয়ার করো, কীভাবে তুমি রাইটিংয়ে ভালো করতে পারো, কীভাবে রিডিংয়ে ভালো করতে পারো, কীভাবে তুমি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্টের উপর একটা কোর্স করতে পারো, তুমি ড্রাইভিং শিখতে পারো, এনিথিং তোমার যেটা ভালো লাগে, তুমি টেইলারি শিখতে পারো, তুমি হস্তশিল্পের যে কোনো কারুকাজ তুমি শিখতে পারো। তোমার যেটা ভালো লাগে সেটা তোমাকে অবশ্যই শিখতে হবে যদি তুমি জীবনে কিছু করতে চাও। এই সময়টা কোনোভাবেই নষ্ট করা যাবে না। আর পাশাপাশি তোমাকে অবশ্যই ইন্টারমিডিয়েটের বই নিয়ে নাড়াচাড়া করতে হবে। এবং আরও একটা জরুরি ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, যে স্টুডেন্টগুলো আমার মেডিকেল এবং বুয়েটে পড়ে তাদের কাছ থেকে যেটা আমি জানলাম সেটা হচ্ছে ওরা যারা ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে, যারা বুয়েটে চান্স পেয়েছে এবং যারা ডক্টর, তাদের প্রত্যেকের সেইংটা হচ্ছে তারা ক্লাস 9-এ থাকতেই
তাদের 9-এ যে পড়াশোনা তার পাশাপাশি তারা এসব পড়াশোনার বই নিয়ে নাড়াচাড়া করেছে, তারা কোচিংয়ে ভর্তি হয়েছে, বড় ভাই আপুদের সাথে আলাপ করেছে, তারা কীভাবে বইয়ের চেঞ্জ, তাদের একটা টার্গেট ছিল এবং তারা সেভাবে প্রিপারেশন নিয়েছে। সো তোমরাও যারা আজকে পরীক্ষা শেষ করলে, তাদের যেহেতু তোমরা যারা 9-10 থেকে শুরু করেছো, যারা 9 থেকে শুরু করেছো যে বুয়েটে পড়ার জন্য, মেডিকেলে পড়ার জন্য প্রিপারেশন, তাদের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, তারা অনেক এগিয়ে গেছো। আর যারা এখনও শুরু করোনি তাদের বলবো এখন থেকে শুরু করো, এই সময়টাকে কাজে লাগাও। জীবনটা অনেক ছোট, সময়টা অনেক সংক্ষিপ্ত, কিন্তু জীবনে কিছু করে যেতে হবে যাতে তুমি সেই ফুল হও যেই ফুল প্রস্ফুটিত হয় কিন্তু ঝরে যায় না। তুমি সেই ফুল হও যেই ফুল প্রস্ফুটিত হয় কিন্তু ঝরে যায় না। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, জ্যোতি হোমিও হলের সাথে থাকো, ডক্টর তাসলিমা আফরোজার সাথে থাকো। আরও একটা সুখবর, সেটা হচ্ছে জ্যোতি হোমিও হল অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিন ট্রিটমেন্ট এবং তোমাদের সেলফ ডেভেলপমেন্টের সব কিছুর পাশাপাশি এখন তোমাদের নির্ভেজাল খাবার খাওয়ানোর একটা টার্গেট এবং টেন্ডেন্সি নিয়েছে। তো ভেজালমুক্ত খাবারের 1 নাম্বার শর্তে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে খাঁটি ঘি, মধু, সরিষার তেল, যেটা আমাদের অত্যন্ত দরকার এবং প্রয়োজনীয় এবং আমাদের রেগুলার জীবন চলার পথে এই 3টা জিনিস অবশ্যই লাগে। খাঁটি ঘি দিয়ে খাবার খেলে তোমার অনেকগুলো রোগ, যেমন সেতি রোগ, ঠান্ডা, অনেক ধরনের অসুবিধা থেকে তুমি মুক্ত থাকবা। খাঁটি মধু তোমাকে জ্বর, সর্দি, কাশি এবং তোমার অনেকগুলো মধু তো কোরআন শরীফে স্পেসিফিক বলছে যে কালো জিরা, মধু এগুলো সর্বরোগের ওষুধ পাওয়া যায়। আরেকটা বললাম সরিষার তেল। আমি আবারও বললাম, আমরা সয়াবিন তেল খাই, সয়াবিন কিন্তু তেল না, এটা একটা কেমিক্যাল, এটা কোনোভাবে খাওয়া উচিত নয়। আমরা এখন থেকে সরিষার তেলের খাবার খাবো। প্রথম দিকে হ্যাবিচুয়েট হতে একটু সময় লাগবে, কিন্তু যখন তোমরা এটা হ্যাবিটেট হয়ে যাবে তখন অন্য কোনো তেলের খাবার তোমাদের ভালো লাগবে না। আই এম গ্যারান্টেড, কারণ আমি জীবন থেকে নেওয়া কথাগুলো বলি। আমি এখন পুরোটাই সরিষার তেলের খাবার খেতে পারি এবং আমার বাচ্চারাও খায়। আমি চাই সবাই সুস্থ জীবনযাপন করুক, খাবারের ভেজাল থেকে নির্ভেজাল খাবারের দিকে চলে আসুক। এবং আমরা আরেকটা শুক্রবার ডিক্লারেশন দেইনি, সেটা হচ্ছে প্রত্যেক শুক্রবারে আপনারা পাবেন লাল আটা, খাঁটি না গরুর খাঁটি দুধ, খাঁটি গরুর দুধ, খাঁটি গরুর দুধ নাকি গরুর খাঁটি দুধ, এটা তোমাদের কাছে প্রশ্ন রইল, তোমরা বলবে। সেটা তোমরা পাবা দেশি আম এবং দেশি কাঁঠাল। আর একটা জিনিস, সেটা হচ্ছে সবজি কলা এবং পেঁপে। সো যেই খাবারগুলো তোমাদের খাবারের মেনুতে ব্যালেন্স ডায়েট মানে সুস্থ থাকার জন্য দরকার, সে প্রত্যেকটা আইটেম আমাদের যত কষ্টই হোক আমরা হোম ডেলিভারি তোমাদেরকে দিব এবং ভেজাল মুক্ত বাংলাদেশ গড়ায় প্রত্যয়ে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হব। আরেকটা জিনিস, যারা কেমিক্যালযুক্ত খাবারগুলো আমাদেরকে দেয় তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। তাদের খাবার আমরা নিব না, তাদের খাবার আমরা খাবো না। তাহলে তারা যখন কোথাও বিক্রি করতে পারবে না, তখন তারা ভেজাল মুক্ত খাবারের প্রতি বিক্রি করার জন্য আগ্রহী হয়ে উঠবে। লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে অটো রিক্সা। এটা খুবই একটি জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের কাছে। আমরা সময় বাঁচানোর জন্য, অল্প পয়সা পাওয়ার জন্য আমরা অটো রিক্সা ব্যবহার করি, কিন্তু এটা এখন বাংলাদেশের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে গেছে। এটা ঝুঁকি, এটা একটা চরম ঝুঁকি, কারণ ওদের কোনো সামনে গ্লাস থাকে না, ওরা পেছন দিকে গাড়ি আসতেছে কি না দেখতে পায় না। আবার ওরা কি করে, ওদের গতিটা অনেক বেশি থাকার জন্য ওরা নিজেদের ভিতরে একটা কম্পিটিশন তৈরি করে। ওরা চায় যে বাসের আগে যেতে, ওরা চায় গাড়ির আগে যেতে, ওরা চায় হুন্ডার আগে যেতে, কিন্তু ওদের অ্যাবিলিটি এতটা নাই। আবার অন্যদিকে বাসওয়ালারা কখনো ওদেরকে সাইড দিতে চায় না, হুন্ডার বাইক যারা চালায় ওরাও ওদেরকে সাইড দিতে চায় না। ইন দিস কেসে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা যারা ওই অটোরিকশা উঠি এবং আমাদেরই বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। তো তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে, তোমরা যেখানে আসো সেখান থেকে অটো রিক্সাকে বয়কট করো। তোমরা এগুলোকে কিভাবে এখান থেকে বাদ দেওয়া যায়, কিভাবে এটা ব্যবহার না করলে নিশ্চয়ই ওরা এগুলোকে বন্ধ করবে। এটা সবার জন্য ক্ষতিকর।
এবং এরা অতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে। এটা আমাদের কারণে, আমরা যারা প্যাসেঞ্জার আছি আমরা দ্রুত যেতে চাই, অল্প পয়সা যেতে চাই, তখন আমরা অটোরিকশাকে বেছে নিই। কিন্তু আমরা এখন থেকে এটাকে আর বেছে নিব না, কারণ আমাদের এই অল্প পয়সা এবং অল্প সময় বাঁচাতে গিয়ে অনেক জীবন ঝুঁকি হয়ে গেছে। যত গতি তত ক্ষতি। সো আমাদের মাথায় 3টা জিনিস। 1 নাম্বার হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের, মানে আমি যদি বক্তব্যের সাম আপ করি তাহলে 1 নাম্বার হচ্ছে যারা এসএসসি এক্সাম দিয়েছো, যাদের আজকে ম্যাট্রিক পরীক্ষা শেষ হলো, তারা যে কোনো একটি সেলফ ডেভেলপমেন্ট রিলেটেড কোর্সে ভর্তি হতে পারে স্পোকেন ইংলিশ, হতে পারে কম্পিউটার সায়েন্স, হতে পারে ড্রাইভিং, হতে পারে এনি কাইন্ড অফ স্পিকিং, যেমন ধরো হাতে হস্তশিল্প, হতে পারে মেহেদি দেওয়া, হতে পারে পার্লারের কাজ, হতে পারে বিউটিশিয়ান, এনিথিং যেটা তোমার ভালো লাগে। সেকেন্ডলি হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটের পড়াটা শুরু করে দিব। থার্ডলি হচ্ছে আমরা অবশ্যই বেড়াতে যাব, তবে লং ডিস্টেন্সে না, লং ড্রাইভে না। আমরা যাব আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে যাব, যার তার সাথে আমরা যাব না, এবং বিশ্বস্ত লোকদের সাথেও আমরা যাব না। আমরা মানে বেসিক্যালি আমি বাবা মা ভাই বোনের কথাকেই অবশ্যই বলবো, কারণ এখন অনেক ধরনের দুর্ঘটনা আমরা দেখতে পাই, ফেসবুকে আসে, আমাদের আশেপাশের মানুষদের কাছ থেকে জানতে পারি যে যার তার সাথে গেলে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা অবশ্যই বেড়াতে যাব, তবে পড়াশোনা বাদ দিয়ে নয়। আমরা পড়াশোনা বা যে কোনো ধরনের একটি ট্রেনিংয়ের সাথে সম্পৃক্ত রেখে নিজেকে, তারপরে আমরা নিজেকে ঘুরতে নিয়ে যাব বা ঘুরতে যাব, ওকে। এবং আরেকটা জিনিস আমরা বললাম, নাম্বার 2, জ্যোতি হোমিও হলে অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিন সবসময় তোমাদের পাশে আছে যে কোনো রোগী। যেমন এখন বর্তমানে বাচ্চাদের জ্বর হচ্ছে, আমার বাচ্চার দুটোরও জ্বর ছিল কয়েকদিন আগে। এই জ্বরে আমরা অনেক ঘাবড়ে যাই এবং দ্রুত গিয়ে হসপিটালে বা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক শুরু করি। অ্যান্টিবায়োটিকগুলো খুবই মারাত্মক, বারবার বলেছি। অ্যান্টিবায়োটিক মিনস হচ্ছে যেই কারণে তোমার যেই ভাইরাস, ধরো ডেঙ্গু ফিভারের জন্য বা কোভিড-19 যে ভাইরাসের দ্বারা তুমি আক্রান্ত হচ্ছ, অ্যান্টিবায়োটিক মিনস হচ্ছে ওই ভাইরাসটাকে শক্তিশালী করে তোমার ভিতরে দিয়ে দেওয়া। ইন কেস এই ভাইরাসটা যদি শক্তিশালী না হয়, তাহলে তুমি চিন্তা করো, তোমার ভিতরে একটা ভাইরাস দিয়ে দিলাম, সে যদি ওই ভাইরাসের সাথে যুদ্ধ করে না টিকতে পারে, তাহলে তোমার ভাইরাসের সংখ্যা বেড়ে যাবে। সো এটাতে ক্ষতির সম্ভাবনা 100%। হোমিও ওষুধের কোনো সাইড এফেক্ট নাই, এটার পরিবর্তে তুমি হোমিও মেডিসিন নিতে পারো। আমি তো বলতেছি, আমি না, পৃথিবীর সবাই বলতেছে। তুমি মানো না তার মানে যেটা সত্য না, এটা না। তোমাকে স্টাডি করতে হবে, তোমাকে মানুষের কাছ থেকে জানতে হবে, তুমি তাহলেই বুঝতে পারবে যে হোমিও মেডিসিনটা কতটা ভালো এবং কতটা মানুষের জন্য উপকার। আর ফাইনালি যেটা বললাম যে আমরা ভেজালমুক্ত খাবার খাবো। আমাদের খাবার থেকে সয়াবিন তেলটাকে বাদ দিয়ে আমরা সরিষার তেলে হ্যাবিচুয়েট হব। আর খাঁটি খাবার, ভেজালমুক্ত খাবারের জন্য অবশ্যই আমরা জ্যোতি হোমিও হলে নক করব। তোমাদের সবার প্রয়োজনে যে সেল নাম্বারটি আমরা ব্যবহার করি এবং 24/7 মানে 24 ঘন্টা 7 দিন ওপেন থাকে, সেটা হচ্ছে 01916568 414। আমি আবার বলতেছি 01916568 414। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো ধরনের হেলথ ট্রিটমেন্ট এবং ভেজালমুক্ত খাবারের জন্য অবশ্যই নক করবেন। আটার পরিবর্তে লাল আটা খান, সয়াবিনের পরিবর্তে সরিষার তেল খান, এবং খাঁটি ঘি এবং মধু ব্যবহার করুন। আর হচ্ছে দুধ, যেটা আমি আমাদের বাসায় দেখেছি। তো আমাদের বাসায় যখন যারা দুধ দিয়ে যেত, ওদের দুধটা এতবার জাল দেওয়ার পরও দেখা যেত যে ওটা দুধের কোনো গ্রানও আসতো না, সর পড়তো না, কোনো কিছুই হতো না। তারপরে আমরা ডিসিশন নিলাম দুধটাকে কোথা থেকে কালেক্ট করা যায়, যেহেতু আমার বেবিরা দুধ খাবে এবং দুধটা খুবই একটা আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই একটা জরুরি খাবার। তখন আমরা কি করলাম, তখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সে খোঁজ করার পরে আমরা একটা বিশ্বস্ত সোর্স পেলাম, যারা নরসিংদী থেকে সরাসরি দুধ নিয়ে আসে। আমরা তাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিলাম এবং ইন ফিউচারে আমরাও এই দুধটা আপনাদেরকে সাপ্লাই দিব দেখে সেভাবে আমরা একটা উদ্যোগ নিচ্ছি। এবং পাশাপাশি লাল আটা,
এই আটা থেকে লালাটা অনেক ভালো। এবং আপনি আরও পাবেন এই যে এখন হচ্ছে আম, সবাই বলবে কেমিক্যাল মুক্ত, না কেমিক্যাল মুক্ত ওরা আম দিচ্ছে না, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। কাঁঠাল, গাছের কাঁঠাল, দ্যাটস ইট। সো আজকে আর ভিডিওটা অনেক লেন্দি করব না, অনেকগুলো জরুরি কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই জ্বরের মধ্যে যারা অসুস্থ হয়ে আসো তারা হোমিও খাও, যাদের মুখে রেশ উঠবে বা বিভিন্ন ধরনের লাল লাল র্যাশ উঠবে তারা রাস্টক্স খাবে, যাদের জ্বরের সাথে কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়বে, ঠান্ডা থাকবে, তারা তোমরা ব্রায়োনিয়া খাবে। আর যারা হচ্ছে জ্বরের মধ্যে একদম 102-3 জ্বর উঠে গেছে, তুমি আর শুয়ে আসো, মানে তুমি জ্বর আসলেই শুয়ে থাকো, তাহলে তুমি জেলসিমিয়াম খাবে। আর যদি দেখো যে বাবুর পায়খানা ভালো না, মানে তার আমাশার মতো হচ্ছে, মুখে লালা বের হয় ঘুম থেকে উঠলে, তাহলে মার্কসল দিবে। আর যদি দেখো যে বাবু আর কি কি হতে পারে, ধরো বাবু বমি করতে যাচ্ছে, বাবুর খালি বমি আসতেছে কিছু একটা খাওয়ার পর, তাহলে তুমি ইপিকাক দিবে। এই ধরনের সিমটমগুলো দেখে ওষুধ নির্বাচন করবে, এবং ওষুধ নির্বাচন না করতে পারলে আমাদেরকে নক দিবে, আমরা তোমাদের ওষুধ হোম ডেলিভারি পৌঁছে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, জ্যোতি হোমিও হলের সাথেই থাকো। আর এসএসসি পরীক্ষার্থীরা সময়টাকে কাজে লাগাও। আল্লাহ হাফেজ।